হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের কাছে আজকে একটা সহজ আর মজাদার রেসিপি নিয়ে এসেছি। এটা একটা হেলদি টিফিন, বাচ্চাদের বড়দের খুবই মন পছন্দ হেলদি খাবার। তোমরা সহজে এটাকে বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে দেরি না করে রেসিপিটাকে শুরু করে ফেলি। আমি একটা ব্রেডের সিম্পল রেসিপি বানাবো, তার জন্য একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এই সিদ্ধ আলুটা দিয়ে আর কিছু সবজি দিয়ে একটা পুর বানিয়ে ফেলবো। চলো তাহলে পুর বানিয়ে নেওয়া যাক। বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। আমি এখন ফ্লেমটাকে হাই করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর ফ্লেমটাকে লো করে দেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো রসুন। পুরটা বানানোর জন্য আমি কিন্তু 1 চামচ তেল ব্যবহার করেছি, এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম, একটু ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ, যেগুলো আমি আগে থেকে কেটেই রেখেছি। এরপরে দিয়ে দেব গাজর, কিছুক্ষণ আমি নেড়ে নেব। এরপর দিয়ে দেব বিট, এরপরে দেব কুচনো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে একটু ফ্রাই করে নেব। পরে আমি দেব সিদ্ধ আলুটা, যেটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এরপর এখানে মিক্সড করব পরিমাণ মতো লবণ, 1 চামচ ম্যাগি মশলা, পরে দিয়ে দেব ধনেপাতা। কিছুক্ষণ এটা আমি নেড়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব, পুরটাকে ঠান্ডা হতে দেব। আর আমার লাগবে ব্রেড, তো আমি এখানে 6 ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের এই সাইডের বাদামি অংশটাকে আমি কেটে ফেলে দেব। আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এভাবে বলের মতো বানিয়ে নিয়েছি 4টে। এরপর আমি এটাকে হাতে রেখে চাপ দেব। এরকম করে এটাকে একটা শেপ দিয়ে সুজির মধ্যে আমি কোট করে নেব। খুবই সহজ, আর এখানে বেশি মশলা ব্যবহার করিনি, বেশি তেলও আমি ইউজ করিনি। বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি পুষ্টিকর খাবার, আর তোমরা সহজেই খুব তাড়াতাড়িভাবে এটাকে বানিয়ে নিতে পারবে। বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না,
কিন্তু বাচ্চারা এটা বুঝতেই পারবে না তুমি এর মধ্যে কী কী ভেজিটেবল দিয়েছো। বাড়িতে যদি আরও কিছু ভেজিটেবল থাকে, বাঁধাকপি, ফুলকপি, তুমি ওইগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়ে ইউজ করতে পারো এর সঙ্গে। এগুলোকে আমি কোট করে নিয়েছি। এরপর এটাকে শ্যালো ফ্রাই করে ফেলবো। ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আমি এরপর আগুনটাকে লো করে দিয়েছি। আস্তে আস্তে আমি এগুলোকে এখানে দিয়ে দেব। একদিকটা আমার হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেব। হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। সাবধানে এগুলোকে তুলে নিতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে, খুবই নরম। তো আমি এটাকে তুলে নিয়েছি। আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডে মেয়োনিজ লাগিয়েছি। মেয়োনিজটাকে আমি ব্রেডের চারিদিকে লাগিয়ে দেব। এরপরে আমি একটা পুরের টিক্কা নিয়ে নেব। এর ওপরে দিয়ে দেব। এরপর আমি এরপরে দিয়ে দেব কিছু চিজ। আর অন্য একটা ব্রেডকে নিয়ে এর উপরে আমি লাগিয়ে দেব। দুই চামচ ময়দা আর একটু জল নিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি। এটাকে আমি ব্রেডের এর চারপাশে লাগিয়ে দেব। পুর ভরে সব ব্রেডগুলোকে তৈরি করে হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি এরপর 2 চামচ তেল দিয়ে দেব। ফ্লেমটা এখন হাই করা আছে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা আমি লো করে দেব। গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এরপর একটা একটা ব্রেডের পিসগুলোকে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে ঘি দিয়েও এটা ফ্রাই করতে পারো। একদিকটা হয়ে গেছে, আমি এরপর অন্য দিকটা পাল্টে দিলাম। তোমরা এই সহজ রেসিপিটাকে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্ট করে আমাকে জানাও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।